আজ একটা নতুন গল্প ফেলে আমাদের আবার ব্ল্যাকমেল করতে এসেছো? তুমি আমাদের ব্ল্যাকমেল করতে চাইছো? তোমার মতো মেয়ের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। কটা বাজে খেয়াল আছে? হ্যাঁ, 9:56। হেমা, হুম। আমার এক কাপ চা খাওয়াতে পারো? চা? এত রাতে? 10টা বাজতে চললো। আচ্ছা, তোমার বয়স বাড়ছে না কমছে? হ্যাঁ, বাস এবার উঠো তো, উঠো। প্লিজ হেমা, সোমবার একটা মার্ডার কেসের ভার্ডিক্ট দিতে হবে। একটি ছেলে একজন রাজনৈতিক নেতাকে খুন করেছে, দ্যাট হ্যাজ বিন প্রুভড ইন দ্য কোর্ট, এবং ছেলেটি তার স্বীকারও করেছে। ভাবছি কি করা যায়। এতে ভাববার কি আছে? ক্যাপিটাল পানিশমেন্ট। হ্যাঁ, আইন অনুযায়ী ছেলেটির ফাঁসি হওয়া উচিত, কিন্তু আমি আইনের ফাঁক খুঁজছি। যদি কোনো রকম করে তাকে বাঁচানো যায়। কেন? প্রয়োজনটা কিসের? এইরকম একটা সমাজে এক্সপ্লয়েটেড হতে হতে, নানান রকম অবিচার অন্যায়ের শিকার হতে হতে সবাই বোধহয় আজ সবকিছু মেনে নিতে অভ্যস্ত হয়ে গেছে। সেখানে অন্যায়ের প্রতিবাদ করতে পারে, তার বিরুদ্ধে লড়াই করতে পারে, এইরকম ছেলের তো দরকার। ক্ষুদিরাম কানাইলালও তো সেই রকম ছেলে ছিল। আবার যদি সেই রকম একটা যুগ ফিরে আসে, তখন দেখবে এইরকম ছেলের বেঁচে থাকাটা কত দরকার। তোমার এই বড় বড় লেকচারে না মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। ত্রিদীপ এলো না? হ্যাঁ। কটা বাজে? আমাকে জিজ্ঞেস করছো কেন? তোমার ছেলেকে জিজ্ঞেস করো। তোমাকে জিজ্ঞেস করছি কারণ তুমি ওর মা। ত্রিদীপ, হ্যাঁ, আমি একটু বেরোচ্ছি, বুঝলে? কোথায় যাচ্ছ মা? বীরেন বাবুর বাড়ি। হঠাৎ বীরেন বাবুর বাড়ি? তোমার একটা গতি করতে। ত্রিদীপ, আজ কিন্তু সানডে। তোমার বাবা বাড়িতে আছেন, একটু সাবধানে থেকো। ও, তুমি কিছু ভেবো না মা। মা, 1 মিনিট। মা, এই ক্যাসেটটা মিলিকে দিয়ে দিও প্লিজ। শোনো, কাঞ্চাকে সব বলা আছে, হ্যাঁ। তুমি সময় মতো খেয়ে নিও, কেমন? ঠিক আছে। যাও, তুমি যাও। তাই তো যথেষ্ট ছিল। আবার মিষ্টি কেন? তাও আবার এত বড় বড়। এ তো এক্সপোর্ট কোয়ালিটি। কি বলেন মিসেস ঘোষাল? মোটেই তা নয়, আপনি হলেন বিশেষ মানুষ। আপনি আবার ত্রিদীপের চাকরি করে দিয়েছেন। আমি কে? আমি তো উপলক্ষ মাত্র। সবই তো মিলিয়া ত্রিদীপের ভাগ্য। ভাগ্য কি বলছেন? এ তো ভবিতব্য। হ্যাঁ, কবে যে আবার ওদের 4 হাত এক করতে পারবো। কিরেন বাবু, আমি সেই দিনটার অপেক্ষাতেই তো আছি। তোমায় আর নিচে যেতে হবে না মা। আর নতুন জায়গায় যাচ্ছিস, একটু সাবধানে থাকিস। খাওয়া দাওয়া ঠিক মতো করবি। আর হ্যাঁ, পৌঁছে শুধু আমাকে না, বীরেন বাবুকে একটা চিঠি দিবি, কেমন? ঠিক আছে। আর চিঠি না পেলে জানিস তো আমার ঘুম হবে না। ডোন্ট ওয়ারি মামা, আই উইল সেন্ড ইউ লেটার। ঠিক আছে, বাই। বাই। মাইজি, ভেতরে এসো। মাঝি, একটা মেয়ে দাদাবাবুর ঠিকানা চাইছে। মেয়ে? বলছেন তার খুব দরকার। তুমি ওকে বাইরের ঘরে বসাও, আমি আসছি। জি মাঝি। তুমি ত্রিদীপের ঠিকানা চাইছো? জি মাঝি।
তোমার ত্রিদীপের ঠিকানার কি প্রয়োজন? কতদিনের চেনা? আমরা আমরা তোমরা একে অপরকে ভালোবাসো, তাই না? থাক থাক থাক, বসো বসো। নাম কি তোমার? রীতা বোস, পড়াশুনো? বিয়ে পড়ছি। ও, তা তোমার বাবা কি করেন? ফুড কর্পোরেশনে চাকরি করেন। নিশ্চয়ই গেজেটেড অফিসার। না, এলডি ক্লার্ক। লোয়ার ডিভিশন ক্লার্ক। আচ্ছা, তুমি তো একজন বুদ্ধিমতী শিক্ষিতা মেয়ে। তুমি বলো তো, একজন ক্লার্কের মেয়ের সঙ্গে জাজের ছেলের মানায়? এ এ আপনি কি বলছেন? ত্রিদীপ যে আমায় বলেছিল। তোমার ন্যাকামো আর চোখে জল দেখে আমার ছেলে তার অল্প বয়সের নির্বুদ্ধিতায় ভুলতে পারে, কিন্তু আমি তার মা, আমি ভুলতে পারি না। আশ্চর্য তোমার আস্পর্ধা। বামন হয়ে চাঁদে তুমি হাত দিতে চাও? একটা কথা মনে রেখো, লোভ থাকা ভালো, কিন্তু তারও একটা সীমা থাকা উচিত। নাও ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। তুমি এখন আসতে পারো। ত্রিদীপকে তুমি কোনোদিনই পাবে না। কিন্তু তাকে যে আমায় পেতেই হবে। নইলে নইলে তার সন্তানকে আমি বাঁচাবো কি করে? বাহ, চমৎকার, ব্রাভো ব্রাভো, একটা চমৎকার গল্প ফেলেছে তো। একটা লোয়ার ডিভিশন ক্লার্কের মেয়ের মাথায় এরকম আপার ডিভিশন বুদ্ধি দেখে তারিফ না করে পাচ্ছি না। চমৎকার চমৎকার। আপনি আমায় ভুল বুঝবেন না। আমি আমি সত্যি। চুপ করো, তোমার মতো মেয়ে আমার অনেক দেখা আছে। ছি ছি ছি, লজ্জা করে না? লজ্জা করে না তোমার? একজনের পাপ আমার ছেলের ঘাড়ে চাপিয়ে দিয়ে তুমি আমাদের ব্ল্যাকমেল করতে চাইছো? তোমার মতো মেয়ের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আই পিটি ইউ। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এখনই বেরিয়ে যাও। বিশ্বাস করুন, এসব সত্যি। আপনি আপনি ত্রিদীপকে জিজ্ঞেস করবেন, ও নিশ্চয়ই মিথ্যে বলবে না। এরপরও যদি আপনি আপনার পায়ে ঠাঁই না দেন, তাহলে আমার আত্মহত্যা করার আর কোনো রাস্তা নেই। বিশ্বাস করুন। এতে যা টাকা আছে, আশা করি যে কোনো নার্সিং হোমে গিয়ে তুমি তোমার ব্যবস্থা করে নিতে পারবে। আপনি টাকা দিয়ে আমার ভালোবাসা কিনতে চাইছেন? আপনাদের অনেক টাকা, আর সেই টাকার অহংকারে আপনারা যা খুশি করেন, যা মুখে আসে তাই বলেন। কিন্তু আমরা তা পারি না, কারণ আমাদের টাকা নেই। তবে একটা কথা মনে রাখবেন, আপনাদের টাকা দিয়ে গরিবের ভালোবাসা মাপতে পারবেন না। মোহন সিং, মাঝি, একে এক্ষুনি বাড়ি থেকে বার করে দাও, আর ভবিষ্যতে যেন কোনোদিন বাড়িতে ঢুকতে না পারে। জি মাঝি। থাক দাদা, দাদা। আমি একা যেতে পারবো। बहन जी, बहन जी, আপনি আমাকে ভুল বুঝবেন না, लेकिन लेकिन আপনি भी ফেসে গেলেন। শুনেছি দাদাবাবু একটা জঙ্গলের নকরি পেয়েছে। ও জঙ্গলের পাত্তা পেয়ে গেলে আমি আপনাকে জরুর জানিয়ে দেবো, এটা আমার ওয়াদা। কিন্তু তাকে যে আমায় পেতেই হবে, নইলে তার সন্তানকে আমি বাঁচাবো কি করে?
কিন্তু তাকে যে আমায় পেতেই হবে, নইলে তার সন্তানকে আমি বাঁচাবো কি করে? মা, একটি মেয়েকে দেখলাম বেরিয়ে যেতে। কে মেয়েটি? ও কেউ না, আলতু। সাহায্য চাইতে এসেছিল। আজকাল হয়েছে 5-10 টাকায় মন ভরে না, ফিকিরিতে আবার প্রেস্টিজ কে। চেহারা দেখে তো মনে হলো মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে। কি যে হলো দেশটা। ত্রিদীপের কোনো চিঠি এসেছে? না, আমার একমাত্র সন্তান ত্রিদীপের সঙ্গে শ্রী সঞ্জয় সেনের দ্বিতীয়া কন্যা মিলি আগামী 26শে অঘ্রাণ বিবাহ স্থির হলো। যাও মা মিলি, বিয়ানকে, তোমার হবু শাশুড়িকে তুমি প্রণাম করো। থাক থাক মা থাক। এবার খুশি তো? ত্রিদীপ, তুই এদিকে আয়, আংটিটা তুই পরিয়ে দে। দাঁড়াও, ওর হাতে আংটি পরিয়ে দেওয়ার আগে বলো এই আংটিটার কি হবে? যে আংটি তুমি একদিন আমায় পরিয়ে দিয়েছিলে, মনে পড়ে ত্রিদীপ? রীতা, হাউ ডেয়ার ইউ! সেদিন একটা গল্প বলেছিলে, তাতে সুবিধা করতে পারোনি বলে আজ একটা নতুন গল্প ফেলে আমাদের আবার ব্ল্যাকমেইল করতে এসেছো। ব্ল্যাকমেল তো আপনারাই করছেন মাজি, মোহন সিং, আমি তার সাক্ষী আছি। শাট আপ! এ আপনার কেমন ইনসাফ মাজি? বাবা মা বাড়ি ঘর সব থাকতেও ও আজ অবৈধ সন্তান হয়ে রাস্তায় রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে। এ আপনার কি বিচার মা? ঠিক দেখছি, এত বড় জঘন্য কাজ করলে ভগবানকে অশেষ ধন্যবাদ যে ভগবান বিয়ের পর এমন ঘটনা ঘটায়নি। চল মিলি চল। শুনুন, আপনি বিশ্বাস করুন, বিশ্বাস করো মিলি। বিশ্বাস তোমাকে? যদি পারো বাবার টাকাটা ফেরত দিয়ে দিও। স্যার, বাবু আমাকে ছেড়ে দিন, যেতে দিন আমাকে। আপনি কিন্তু আবার একটা ভুল করতে যাচ্ছেন। কি বলতে চাইছেন আপনি? আমি সব বুঝতে পারছি স্যার, আমি থাকতে আপনি কেন? 20 দাঁত কি করে ভাঙতে হয় ফটিক ব্যানার্জি খুব ভালো করেই জানে। মা, মা, মা তুমি কোথায় যাচ্ছ? বাড়ি। কিন্তু কেন? মোহন সিং, বলেন। তুমি গাড়িতে গিয়ে বসো। জি মাজি। তোর মনে যদি এই ছিল এই রীতাকে স্ত্রী হিসেবে গ্রহণ করা, তাহলে তুই সকলের সামনে আমাকে এরকম অপদস্থ করলি কেন? মা, মা, আপনি যাবেন না। একবার আপনার সেবা করার সুযোগ দিন, একবার। আশীর্বাদের পালা চুকিয়ে এলে? হ্যাঁ, তবে আশীর্বাদের নয়, সম্পর্কের। কেন, কি হলো? প্লিজ একবার ভেতরে চলো, সব বলছি। চল। তুমি যদি আমার সঙ্গে ফরেস্টে যেতে, তাহলে ওই নির্লজ্জ বেহায়া মেয়েটা কিছুতেই আমার ত্রিদীপের উপর ভর করতে পারতো না। আমাদের সম্মান, স্ট্যাটাস সবকিছু ধুলোয় মিশে গেছে। কি যে করি এখন আমি? কি আর করবে, ভগবানকে ডাকো, উনি যেন ওদের সুখী করেন। মিস্টার চ্যাটার্জি, যে করেই হোক
ত্রিদীপকে বাঁচাতেই হবে। প্লিজ, ওকে সেভ করতেই হবে। ম্যাডাম ম্যাডাম আপনি শান্ত হন। আসলে আমি তো হার্ট অ্যান্ড সোল ট্রাই করছি ওই সিআইডি ইন্সপেক্টর দীপক চক্রবর্তীকে বাগে আনবার জন্য, কিন্তু পাচ্ছি কই। আমার কি মনে হয় জানেন, ও বোধহয় এখানে জন্মায়নি, ওই ভারতবর্ষের বাইরে থেকে এসেছে। এনিওয়ে, আমি দেখছি এদিকে ব্যাপারটা। আপনি শুধু ওই জজ সাহেবকে একটু ম্যানেজ করবার চেষ্টা করবেন, তাহলেই সব ঠিক হয়ে যাবে। এনিওয়ে, আমি বরঞ্চ আজ তাহলে উঠি ম্যাডাম। একটু দেখবেন। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। আজ উঠি, কেমন? মা, তুমি আমার ত্রিদীপকে দেখো মা, আমার ত্রিদীপকে দেখো মা, আমার ত্রিদীপকে দেখো। কি, তুমি ড্রিঙ্ক করে এসেছো? তোমরাই তো আমাকে ড্রিঙ্ক করতে বাধ্য করলে। এত ভেঙে পড়ার কি আছে? আচ্ছা হেমা, ত্রিদীপ কি সত্যি আমার ছেলে? কি যাতা বলছো মাতালের মতো? মাতাল? হ্যাঁ, আজ আমি মাতাল, মদ খেয়ে মাতাল। কিন্তু তুমি সারা জীবন মদ না খেয়ে মাতাল হয়ে রইলে, আজ তারই এই পরিণতি। জীবনে যা ভাবিনি, আমার এজলাসে আসামির কাঠগড়ায় আমার নিজের সন্তানকে দেখতে হবে, আর তার খবর বাজারে আলু পটলের মতো বিক্রি হবে। আচ্ছা, এই ঘটলো। ও মাই গড! অবোধ ছেলে, ভুল করেছে। তুমি বাবা হয়ে নিশ্চয়ই সন্তানকে শাস্তি দেবে না? এমা, তুমি ভুল করছো। সংসার জীবনে ত্রিদীপ আমার সন্তান, আমার ছেলে, তুমি আমার স্ত্রী। কিন্তু কর্মজীবনে কোর্টে আমি জাজ, বিচারক। সেখানে স্ত্রী, পুত্র, বন্ধু, বান্ধব কেউ নেই, আছে শুধু আইন। আর সে আইন বড় কঠিন। সে সময় তোমার আইন কোথায় ছিল? যে সময় একজন শাস্তিপ্রাপ্ত খুনি আসামিকে বাঁচাতে তুমি সারা রাত ধরে আইনে ফাঁক খুঁজেছিলে, আর আজ আজ নিজের ছেলেবেলা। সেদিন ছেলেটাকে ফাঁসি কাঠ থেকে কেন বাঁচিয়েছিলাম জানো? তাকে দেশের কাজে লাগবে। আর আজ তোমার ছেলে যদি আইনের মার প্যাঁচে বেঁচেও যায়, সে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। ওগো, এইভাবে ভুলের মাসুল দিও না। আমি কথা দিচ্ছি, ওকে আমি শোধরাবো, আমি নিশ্চয়ই শোধরাবো। ও আমাদের একমাত্র সন্তান, আমাদের আশা ভরসা। ওগো, তোমার পায়ে পড়ি, তুমি ওকে বাঁচাও, তুমি ওকে বাঁচাও। না না, এ তুমি কি করলে? এ তুমি কি করলে? আমাদের একমাত্র ছেলে, আমাদের আশা ভরসা, তুমি তাকে ফাঁসি দিলে। এ তুমি কি করলে? এ তুমি কি? আমি আমি এখন কি দিয়ে থাকবো বলো? আমি এখন কি দিয়ে থাকবো? আমি এখন কি দিয়ে বাঁচবো বলো? আমি কি দিয়ে বাঁচবো? হেমা, হেমা,
হেমা দেখো কাকে নিয়ে এসছি। তুমি তুমি বেঁচে আছো? তুমি ওকে একটু দেখো, আমি আসছি। পিতা, আমাকে চিনতে পারছো না? আমি তোমার মা, আমি ত্রিদীপের মা। আমাকে চিনতে পারছো না? আমি তোমার শাশুড়ি। বাবলু কোথায়? আমার বাবলু, আমার ছেলে কোথায়? আমার ছেলে কোথায়? আমার ছেলে, পিতা, যেও না। আমার বাবলু আছে আছে, তোমার ছেলে আছে। ঠাকুমা তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? বাবলু, আমার বাবলু। আমি তোর বাবাকে বাঁচাতে পারলাম না রে, আমি তোর বাবাকে বাঁচাতে পারলাম না। ওর ফাঁসি।